খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা তাজা খবর। সমবায় ভোটে বিজেপির জয়ের পর বিজয় মিছিল ঘিরে উত্তেজনা, বিজেপি তৃণমূল হাতাহাতি। ঠাকুরবাড়িতে শান্তনুর নতুন প্রতিদ্বন্দ্বী, এবার কি তৃণমূলের পথে সুব্রত ঠাকুর? ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, আগামী সপ্তাহে বর্ধমানে পরিষেবা প্রদান প্রশাসনিক বৈঠক। গাড়ি করে এসে নুনের বস্তা চুরি, বিজেপি নেতার কোন্নগরে সিসিটিভি ফুটেজ ভাইরাল। পুলিশকে কুকথা বলার অভিযোগ, 10 দিন পর গ্রেফতার অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতা। বাংলাদেশি পুলিশের সাসপেন্ড হওয়া কর্মী গ্রেফতার, বসিরহাটে অনুপ্রবেশের সময় ধরা পড়ে বিএসএফ। চাকরি এখনো হয়নি, চলছে আন্দোলন, তারই মধ্যে ফাঁস হয়ে গেল 2022 সালের টেট পরীক্ষার্থীদের তথ্য। যুব তৃণমূল নেতাকে গুলি করে খুন, গ্রেফতার আরো 2। নদীর তীরে মাটি খুঁড়ে মিলল পিস্তল, বাজেয়াপ্ত বাইক। জাল আধার কার্ড নিয়ে ভারত হয়ে নেপালে অনুপ্রবেশের চেষ্টা, শিলিগুড়িতে গ্রেফতার বাংলাদেশি। আলিপুরদুয়ারে প্রকাশ্যে কংগ্রেসের গোষ্ঠী কোন্দল, ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলা কর্মীদের। বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনের বাছাই করা তাজা খবর আপনার কাছে পৌঁছে যাবে। এবারের বিস্তারিত খবর। সমবায় ভোট ঘিরে নন্দীগ্রামে তুমুল উত্তেজনা। এদিন সমবায় ভোটের ফল প্রকাশ্যে আসতেই দেখা যায় জয়ী হয়েছে বিজেপি সমর্থিত প্রার্থীরা। স্থানীয় বিরুলিয়া সমবায় সমিতি নির্বাচনে 12-0 আসনে জয়ী হয়েছে বিজেপি। জয়ের আনন্দে বিজেপির কর্মী সমর্থকেরা বিজয় মিছিল বের করে। এরপরই ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে। বিজেপি সমর্থিত প্রার্থীদের জয়ের আনন্দে বিজয় মিছিল করে যাওয়ার সময় তৃণমূলের ক্যাম্প অফিসের উপর হামলার চেষ্টার অভিযোগ ওঠে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় পাল্টা প্রতিরোধ চলে তৃণমূল কর্মী সমর্থকদেরও। চলে চেয়ার ও জুতো ছোড়াছুড়ি, কটাক্ষ পাল্টা কটাক্ষে তুমুল উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। তৃণমূল ও বিজেপির দুপক্ষের মধ্যে ধুন্ধুমার বেঁধে যায়। ঘটনাকে ঘিরে উত্তেজনা চরমে উঠলে পরিস্থিতি সামাল দিতে আসরে নামে পুলিশ বাহিনী। এতদিন ছিল শান্তনু ঠাকুর আর মমতা বালা ঠাকুরের দ্বন্দ্ব। এবার কি মতুয়া মহাসংঘের ঠাকুরবাড়িতে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের আর এক প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব হলো? শান্তনুর বিরুদ্ধে সরব হয়ে কি তৃণমূলের পথে পা বাড়ালেন তার ভাই তথা গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর? শান্তনু ঠাকুর সরাসরি কথা বলছেন, কিন্তু হঠাৎ কেন দাদার বিরুদ্ধে সরব হলেন সুব্রত ঠাকুর? সত্যি কি বাংলায় বিজেপির আর এক বিধায়ক কমতে চলেছে? ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট দেওয়া নিয়ে দ্বন্দ্ব বেঁধেছে শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের মধ্যে। পারিবারিক বিবাদে ঠাকুরবাড়ির 2 ছেলের মধ্যে দূরত্ব বাড়ছে। ঠাকুরবাড়ির অন্দরে এই গুঞ্জন চলছিল আগে থেকেই। এবার সিএএ এর জন্য মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের দ্বন্দ্ব প্রকাশ্যে এলো। সুব্রত ঠাকুর ও শান্তনু ঠাকুরের মা ছবিরানী ঠাকুরের অভিযোগ, শান্তনু ঠাকুর মতুয়া মহাসংঘে একচ্ছত্র আধিপত্য চালাচ্ছেন। মতুয়া কার্ড ও ধর্মীয় কার্ড দেওয়ার জন্য শান্তনু ঠাকুর সাম্প্রতিক নাট মন্দিরে ক্যাম্প করেছেন। সুব্রত ঠাকুর এই ক্যাম্পের প্রতিবাদ করেছেন। তাই নিয়ে শুরু হয়েছে 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। এমনকি এই দ্বন্দ্ব মেটাতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের দ্বারস্থ হন শান্তনু ও সুব্রত ঠাকুরের মা। তার বক্তব্য, মতুয়া মহাসংঘের অধিকার নিয়ে আমাদের এই লড়াই। আমি আমার বড় জায়ের কাছে গিয়েছিলাম, এর মধ্যে কোনো রাজনীতি নেই, আমি কোনো রাজনীতি করি না। মমতা বালা ঠাকুরের সঙ্গে বৈঠক করেছেন সুব্রত ঠাকুর। তবে কি তৃণমূলে যোগ দেবেন শান্তনুর ভাই? মমতা বালা ঠাকুর বলছেন এর পেছনে কোনো রাজনীতির বিষয় নেই, কিন্তু শান্তনু বলছেন সুব্রত তৃণমূলের পতাকা হাতে তুলে নেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভাইকে নিশানা করে শান্তনু বলেন, মাকে সামনে রেখে সব করছে, এর কারণ পদ পেতে হবে, আর রাজ্যে মন্ত্রিত্ব পেতে গেলে তৃণমূল করতে হবে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেওয়া হয়ে গেল। আগামী সপ্তাহে ফের জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী। 26শে আগস্ট মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বর্ধমানে। সেখানে 2 বর্ধমানের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক সভার পাশাপাশি জেলায় বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে সরাসরি সুবিধা তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে জেলায় ইতিমধ্যে প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। বিশেষত খারাপ আবহাওয়ার কারণে রাস্তাঘাটের বেহাল দশা। এখন মুখ্যমন্ত্রীর যাত্রাপথ মসৃণ করে দিতে জোর কদমে চলছে কাজ। এদিন পূর্ব ও পশ্চিম 2 বর্ধমানের আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে। এছাড়া প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিরা সভায় উপস্থিত থাকবেন। তার মধ্যে রয়েছে জেলা পরিষদের সভাধিপতি, অন্যান্য কর্মাধ্যক্ষরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী মঙ্গলবার সরাসরি পাট্টা বিলি করতে পারেন। 2 জেলা সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে সরাসরি সুবিধা তুলে দেবেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী জেলা সফরে এসে রাস্তা সহ একাধিক প্রকল্পে শিলান্যাস করতে পারেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জেলা সফর ঘিরে প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে। এদিন জেলা শাসক আয়েশা রানী এ, জেলা পুলিশ সুপার সায়ক দাস সহ অন্যান্য আধিকারিকেরা মিউনিসিপ্যাল স্কুলের মাঠটি পরিদর্শন করেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর সভার জন্য
বর্ধমানে পুলিশ লাইনের মাঠ ও বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠটি বাছাই করা হয়। শেষ পর্যন্ত বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের মাঠটি ঠিক করা হয়েছে। সভা শেষে মুখ্যমন্ত্রী জিটি রোড ধরে পুলিশ লাইন পর্যন্ত পদযাত্রা করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হুগলির কোন্নগরের নুন চুরির ভিডিও। ভাবছেন নুন আবার এমন কি মহার্ঘ জিনিস, কিন্তু যদি বলি কেউ রীতিমতো 4 চাকা গাড়ি নিয়ে এসে রাতে নুনের বস্তা সরাচ্ছে, শুনতে অদ্ভুত লাগলেও এমনই ঘটনা ঘটেছে কোন্নগরে। রাতের আধারে গাড়ি করে এসে নুনের বস্তা চুরির সেই দৃশ্য ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। কোন্নগর 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দন মণ্ডলের অভিযোগ, ভিডিওতে দেখা যাচ্ছে তিনি দীপক দত্ত নামে এক ব্যক্তি। তার দাবি দীপক দত্ত তার ওয়ার্ডেরই বাসিন্দা এবং এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত তিনি। কোন্নগরের তালপুকুর এলাকায় তার বাড়ি। শুধু তাই নয়, ফুটেজে ধরা যে গাড়িটি দেখা যাচ্ছে সেটিও তার বলে দাবি কাউন্সিলরের অভিযোগ, শুধু দীপক দত্ত একা নন, অজয় দে ও সুজয় দে নামে আরও 2 জন সঙ্গী রয়েছে তার। রাতে 3টি গাড়ি নিয়ে বেরিয়ে দোকানে ঘুরে তারা চুরি করেন বলে দাবি কাউন্সিলরের। চন্দন মণ্ডলের দাবি, এই ঘটনার পর নাকি দীপক দত্তের বাড়ির সামনে বস্তা বস্তা নুন পড়ে থাকতে দেখা গিয়েছে। চন্দন মণ্ডল জানান, দীপক দত্ত ও তার সঙ্গীরা আগেও কোন্নগরের বিভিন্ন দোকান থেকে নুন চুরি করেছেন। রাতের অন্ধকারে গাড়ি নিয়ে এসে দোকানের সামনে রাখা নুনের বস্তা নিয়ে পালান তারা। ঘটনাটি একবার নয়, বারবার ঘটেছে বলে অভিযোগ। কাউন্সিলর জানান, 3 জনের বাড়িতে মোট 3টি গাড়ি রয়েছে। এই 3টি গাড়ি চুরির কাজে ব্যবহার হয়। তিনি ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। চন্দন মণ্ডলের দাবি, এই ধরনের অপরাধমূলক কাজ যাতে আর না হয় তার জন্য পুলিশের কড়া পদক্ষেপ প্রয়োজন। 2 নম্বর কলোনি বাজার এলাকার ওই মুদির দোকানের মালিক জানান, গত মাসে তার দোকানের সামনে থেকে নুনের বস্তা চুরি হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারা চুরির ঘটনা ধরতে পারেন। এরপর বাজার কমিটির সঙ্গে বৈঠকে অভিযুক্তরা এসে ক্ষমা চান এবং প্রতিশ্রুতি দেন যে ভবিষ্যতে আর এই ধরনের কাজ করবেন না। পুলিশকে কুকথা বলায় কিছুদিন আগেই অনুব্রত মণ্ডলকে নিয়ে তোলপাড় হয়েছিল বাংলা রাজনীতির আঙিনা। সেই রকম একই অভিযোগ এবার অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতাকে গ্রেফতার করা হলো। বিশাল জয়সওয়াল নামে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করল টিটাগড় থানার পুলিশ। 14 আগস্ট বেহাল রাস্তার প্রতিবাদে পুলিশের সঙ্গে বচসায় জড়ায় বিশাল। এই বিশাল আবার ব্যারাকপুর বিধানসভার বিজেপির আহ্বায়ক পদেও রয়েছেন। তার গ্রেফতারি নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক আঙ্গিনায়। বিশাল যদিও বলছেন পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। অনুব্রত যখন খিস্তি দিয়েছিল তখন তো টনক নড়েনি, আমরা বিজেপি করি তাই বিজেপির লোককে গ্রেফতার করা ছাড়া তো পুলিশের কোনো কাজ নেই। পাল্টা পুলিশের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস ঘোষ বলছেন, ব্যারাকপুর কমিশনারেটকে বলবো যেখানেই এই এলাকায় অন্যায় অত্যাচার হবে তখনই বিজেপির কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করব। আপনার কত বড় জেল আছে আমরাও দেখে নেব। বিজেপি কর্মীরা সমস্ত অন্যায়ের উত্তর দিতে তৈরি আছে। ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলছেন, পুলিশের গায়ে হাত তুললে, পুলিশকে বাপমা তুলে গালাগালি করলে সেটা তো উচিত নয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে একটি এফআইআর হয়েছে, একজনকে ধরেছে। ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ধরা পড়লেন বাংলাদেশ পুলিশের এক নিলম্বিত আধিকারিক। শনিবার উত্তর 24 পরগনার বসিরহাটে হাকিমপুর সীমান্ত চৌকি সংলগ্ন এলাকা থেকে তাকে পাকড়াও করেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। পরে তাকে তুলে দেওয়া হয় স্বরূপনগর থানার হাতে। রবিবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সূত্রের খবর, ধৃত আরিফুজ্জামান বাংলাদেশের রংপুর মেট্রোপলিটন পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক ছিলেন, তবে বর্তমানে তিনি বাংলাদেশের পুলিশ বাহিনী থেকে নিলম্বিত। দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাতক্ষীরা জেলা সীমান্ত লাগোয়া এক গ্রামে আশ্রয় নিয়েছিলেন তিনি। শনিবার ঝড় বৃষ্টির সুযোগ নিয়ে সীমান্ত পেরিয়ে এদেশে আসার চেষ্টা করেন আরিফুজ্জামান। সেই সময় বসিরহাটের হাকিমপুর সীমান্ত চৌকিতে বিএসএফ এর হাতে ধরা পড়ে যান তিনি। দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করেন জওয়ানরা। শেষে শনিবার বেশি রাতের দিকে ধৃতকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ধৃতের দাবি, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে তিনি বাংলাদেশের সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে বেশ কয়েক মাস ধরে আত্মগোপন করেছিলেন। নিজের সুরক্ষার কারণে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে আসার চেষ্টা করছিলেন। তখনই ধরা পড়ে যান বিএসএফ এর হাতে। সূত্রের খবর, শনিবার রাতের এই ঘটনার কথা বিএসএফ এবং স্থানীয় পুলিশের তরফে রাজ্যের পদস্থ পুলিশ আধিকারিকদের জানানো হবে। ধৃতের থেকে সব নথি পাওয়া গেছে যেসব, সেগুলোর বিষয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরে তথ্য আদান প্রদান শুরু হয়েছে। ভারতে বাংলাদেশের হাই কমিশন সূত্রে জানা গিয়েছে, গত 17 আগস্ট মোট 18 জন পুলিশ আধিকারিককে নিলম্বিত করা হয়েছিল। তাদের মধ্যে আরিফুজ্জামানের নামও আছে। ওই সূত্রের দাবি, রাজনৈতিক পট পরিবর্তনের পরে আরিফুজ্জামান কাজে যেতেন না। পরবর্তী সময়ে তিনি কাজ যোগ দেননি, সেই কারণে তাকে নিলম্বিত করা হয়।